আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন হাজিগণের করণীয়। 1. ফজরের সময় হলে নামাজ আদায় করে সেই স্থানই বসে খুব ফর্সা না হওয়া পর্যন্ত অধিক হারে জিকির ও তেলাওয়াতে মনোনিবেশ করবে। 2. 7টি কঙ্কর বেছে নিয়ে সূর্যোদয়ের আগেই তালবিয়াহ পাঠরত অবস্থায় মিনা অভিমুখে রওনা হবে। মনে রাখতে হবে, কঙ্কর মুজদালিফা থেকেও সংগ্রহ করা যায় এবং অন্য জায়গা থেকেও সংগ্রহ করা যায়, তবে মুজদালিফায় এই কঙ্করগুলি পাওয়া যায়, সুতরাং সেখান থেকেই এই কঙ্করগুলি সংগ্রহ করে নিবে। শুধু 7টাই নয়, এর চেয়ে বেশিও সংগ্রহ করতে পারবে, অর্থাৎ পরবর্তী আরও 2 দিন বা 3 দিন তিনোটাকে মারতে হবে। সেই হিসাবে প্রতিদিন 21টি করে এইভাবে কঙ্করগুলি হিসাব করে বা বেশি সংগ্রহ করে নিতে পারবে। তবে মনে রাখতে হবে, যখন কঙ্কর নিক্ষেপ করবে 7টি কঙ্কর মারতে হবে, একটি একটি করে 7টি কঙ্কর মারতে হবে। আবার অনেকে ভুল করে একসাথে 7টি মেরে ফেলে, না, এটা ভুল হবে। প্রতিটি কঙ্কর মারার সময় আল্লাহু আকবার বলে মারতে হবে। 3. জামারায়ে আকাবা, বড় জামারা পর্যন্ত পৌঁছা অবধি তালবিয়া অব্যাহত রাখবে, তালবিয়া পাঠ করতে থাকবে জামারা পর্যন্ত পৌঁছা পর্যন্ত। 7টি কঙ্কর একটি একটি করে মারবে। যখন জামারার নিকটে পৌঁছবে তখন 7টি কঙ্কর একটি একটি করে মারবে। প্রত্যেক কঙ্কর মারার সময় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করবে। 4. কঙ্কর মারার পর তামাত্তু ও কেরান হজকারী কুরবানি করবে। কুরবানির গোশত খাওয়া, হাদিয়া করা ও সাদকা করা সব কিছু তার জন্য মুস্তাহাব। 5. কুরবানির পর সম্পূর্ণ মাথা নেড়ে করবে অথবা খাটু করবে, তবে নেড়ে করা উত্তম। মহিলারা প্রত্যেক চুলের গোছা থেকে 1 আঙ্গুল অর্থাৎ 3 সেন্টিমিটার পরিমাণ চুল খাটু করবে। এরপর সাধারণ পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, চুল নখ কাটা সহ যা কিছু তার উপর নিষিদ্ধ ছিল সব বৈধ হয়ে যাবে। তবে তাওয়াফ না করা পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবে না, কিন্তু গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সুগন্ধি ব্যবহার করা ও সাধারণ পোশাক পরিধান করা তার জন্য মুস্তাহাব। 6. অতঃপর হজের তাওয়াফে ইফাদার উদ্দেশ্যে কাবা অভিমুখে রওনা হবে। কাবার 7 চক্কর সমাপ্ত করে 2 রাকাত নামাজ আদায় করে সাইর জন্য সাফা মারওয়ার দিকে রওনা হয়ে 7 বার সাই করবে, যদি সে তামাত্তু হজের নিয়ত করে থাকে। কিন্তু যদি কেরান ও হজে ইফরাদের নিয়ত করে এবং তাওয়াফে কুদুম অর্থাৎ আগমনী তাওয়াফে এই সাই করে থাকে, তাহলে তাকে এই তাওয়াফে ইফাদার সময় আর সাই করতে হবে না তাকে, কারণ তার প্রথম তাওয়াফই হজের তাওয়াফ। আর যদি প্রথম তাওয়াফের সাথে সাই না করে থাকে তবে তাকে অবশ্যই সাই করতে হবে। সাইর পর স্ত্রী সহ সমস্ত নিষিদ্ধ বস্তু তার জন্য হালাল হয়ে যাবে, যা ইহরাম অবস্থায় তার উপর হারাম ছিল। 7. জিলহজ মাসের 11 ও 12 তারিখে রাতে মিনায় অবস্থান করা প্রত্যেক হাজির উপর অপরিহার্য। আর যে বিলম্ব করবে সে 13 তারিখের রাতও মিনায় কাটাবে। মিনাতে রাত্রি যাপন বলতে রাতের বেশিরভাগ অংশটা সেখানে কাটানো। উপরোক্ত পালনীয় কাজগুলো পর্যায়ক্রমে করা সুন্নাত।
ও উত্তম। যেমন প্রথমে কঙ্কর মারা, অতঃপর কোরবানি করা, অতঃপর মাথা নেড়ে করা, অতঃপর তাওয়াফ করা। কিন্তু যদি এর মধ্যে কোনোটি আগে পিছে হয়ে যায় তবে তাতে কোনো দোষ নেই। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা জানলাম যে 10 তারিখে আমাদের কি কি কাজ করণীয়। হজের মধ্যে সবচেয়ে বেশি যে কাজ করণীয় তা হচ্ছে 10 তারিখে। সুতরাং এই 10 তারিখের যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি সুন্নাত মোতাবেক করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।